এই দেখুন, চলুন একবার আল্লাহ নবীর কাছে যাওয়া যাক। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী, আমার ফ্যামিলির ভিতরে সব থেকে কাকে বেশি ভালোবাসবো? বিশ্ব নবী বললেন, কলা উম্মুকা, তোমার মাকে তুমি ভালোবাসো। কলা সুম্মা মান, আল্লাহর নবী তারপরে কাকে? বিশ্ব নবী আবার বললেন, কলা উম্মুকা, তারপরেও তোমার মাকে। কলা সুম্মা মান, তারপরে কাকে? নবী বললেন, তারপরেও হলো তোমার মাকে। তারপরে কার? আল্লাহ নবী 4 নম্বরে বলছেন, তোমার বাপকে। তাহলে মায়ের, বাপের থেকে মায়ের মর্যাদা অনেক বেশি কিনা বলুন? বেশি কিনা? অনেক বেশি। খবরদার মুসলিম ভাইরা, জান্নাত যদি পেতে চান আর পৃথিবীর কোন মানুষের মাধ্যমে যদি জান্নাত যাওয়া লাগে, তাহলে পিতা মাতার সেবা করার মাধ্যমেই জান্নাতে যাওয়া যাবে, আর কারো মাধ্যমে জান্নাত যাওয়া যাবে না। বাপ মায়ের সেবা করার মাধ্যমেই জান্নাত যাওয়া যাবে। এই দেখুন, আপনাকে একটা আল্লাহর কোরআন বলি, আপনি হাফেজ নাকি? আল্লাহর কোরআন একটা বলি, সূরা বাকারাতে আল্লাহ তাআলা কি বলছেন, একটা আশ্চর্য হয়ে যাবেন শুনলে আপনি। পৃথিবীতে যত দান করার জায়গা আছে, মাদ্রাসা মসজিদ মক্তব যত জায়গা আছে, আচ্ছা বলুন তো সব থেকে উত্তম জায়গা কোনটা? মাদ্রাসা, মসজিদ। উনি বলছেন মসজিদ, তাই তো? একদম 100% ভুল। যে বলছে মাদ্রাসা, তার 100% ভুল। এই দেখুন আল্লাহর কি কোরআন কি বলছেন, পিতামাতা কত ইম্পর্টেন্ট বিষয়। কোরআন কি বলছে এটা শুনুন। কোরআন কি বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী, পৃথিবীতে আমরা যত দান করি, উত্তম দান কি? উত্তম দান কি? শ্রেষ্ঠ দান কি? বিশ্ব নবীকে আবার কোরআন দিয়ে জানানো হলো, কুল, আপনি বলুন, মা আনফাকতুম মিন খাইরিন, তোমরা যত ভালো দান করো তার মধ্যে উত্তম ভালো হচ্ছে এই, ফালিল ওয়ালিদাইন, তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো। কি বুঝলেন? মাদ্রাসায় দান করলেন 100 টাকা, ধরে নেন 100 টাকা দান করলেন, নেকি হলো কটা? 10টা। বোঝানোর জন্য বললাম 10টা। আপনি আজকে ওই মেলা হচ্ছে, মেলা থেকে যাবার সময়তে একটা ওড়না কিনে নিয়ে যান, এই 150 টাকা দামের, গিয়ে আপনার মাকে বলুন, মা, এই 100 টাকা দান করে দিয়েছি মাদ্রাসায়, আর 150 টাকা ছিল তোমার জন্য একটা ওড়না নিয়ে এসেছি। তাহলে 100 টাকা দিয়ে নেকি যদি 100টা হয়, আপনার মায়ের ওড়না যদি 150 টাকায় কেনেন, 1 কোটি নেকি হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 কোটি, তারও বেশি। আচ্ছা, মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছে আল্লাহকে খুশি করার জন্য আর জান্নাতে ঢোকার জন্য, ঠিক কি না? জি। এই দেখুন এবার আল্লাহ নবীর ভাষাটা কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের এই জায়গাটায়। কোথায়? তোমার মায়ের পায়ের তলায়। জান্নাত অরিজিনালি পায়ের তলায় নেই, এটা ভাববেন না। ব্যাখ্যা করতে করতে আবার অনেক রকমের ভুল ভালো হয়ে যাবে। জি, যেমন একজন ওয়াজ করতে বলছে, মাদ্রাসার ছেলেরা, বন্ধুরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ফেরেশতারা পর বিছিয়ে দেয়। এটা শুনেছেন না? হ্যাঁ, ফেরেশতারা যদি পর বিছিয়ে দেয়, তো মাদ্রাসায় পড়ার ছেলের পায়ে কাঁটা ফোটে কেন? মাঝে সাঝে কাঁটা ফোটার তো কথা নয়। আসলে ব্যাখ্যা ভুল করে দিয়েছে। ফেরেশতারা পর বিছায় না, খ্যাপা। হাদিসের যে শব্দটা এসেছে, পর অবনত করেন, গুটিয়ে নেন। কি বলছি বুঝতে পারছেন না? আর আমরা কি বলি? ফেরেশতারা পর বিছিয়ে দেয়, মানে রাস্তায় ধুলোবালির উপরে নিজের পালক, নিজের বাজুকে বিছিয়ে দেয়, আর মাদ্রাসায় পড়া ছেলেরা তার উপরে যায়। এটা একদম ঠিক নয়। ফেরেশতারা নিজের পরকে এইরকম ভাবে গুটিয়ে নেয়, সম্মান জানায়। জান্নাত তাই বলে আমি বলতে চাইছি না যে আপনার মায়ের পায়ের এই জায়গাটায়। আল্লাহ নবী গুরুত্ব বুঝিয়েছেন এটা বলে যে জান্নাত কত ইম্পর্টেন্ট জায়গা, জান্নাত কত দামি জায়গা, তারপরেও তোমার মায়ের মর্যাদার থেকে শ্রেষ্ঠ নয়। কি বলছি বুঝতে পারছেন? আপনার মায়ের মর্যাদার থেকে শ্রেষ্ঠ নয়। লোকমান হাকিম
তার বেটাকে আবার উপদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন। লাস্টে নয়, 3 নম্বর উপদেশ বলছেন, আমি বাংলাটা বলে দিচ্ছি, যে তোমার আব্বা মা যদি আমার সঙ্গে কাউকে শরীক করার আদেশ যদি দেয়, তাহলে ওদের কথা তুমি কেটে দাও, ওদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দাও। যদি আমাকে মানতে গিয়ে যদি এই রকম ভাবে বাধা আসে, তবে তোমার সম্পর্ক বিচ্ছেদ মানে এটা নয় যে তাদের সঙ্গে ভালো আচরণ করা যাবে না। আপনি এখন ঈমান আনলেন, আপনি মুশরিক ছিলেন, আপনি আজকে ঈমান এনেছেন, আমার কাছে কলেমা পড়ে আপনি মুসলমান হলেন, আপনার মা মুশরিকা। আচ্ছা বলুন তো, মা মুশরিকা বলে তার সঙ্গে অসৎ ব্যবহার চলবে, না আল্লাহর নির্দেশে ভালো ব্যবহার করতে হবে? কোনটা? ভালো ব্যবহার করতে হবে। আপনার আব্বা মা যদি কখনো শিরকের ব্যাপারে আপনাকে যদি বাধ্য করে, অবশ্যই আপনি সে কাজ থেকে দূরে থাকবেন। আপনার আব্বা মা যারা দাদি হয়েছেন, দাদি বুঝেন তো আপনাদের ভাষায় কি বলে? দাদি। অনেক সময় দাদিদের একটা দোষ আছে, কি হয় না, পোতা পুতিনদের জ্বর সর্দি কাশি কিছু হলে লুকিয়ে একটা গাছের শিকড় এনে হাতে বেঁধে দেয়। আপনার স্ত্রী জানতে পারে না, কিন্তু পোতা পুতিন বলে কথা তো, গাছের শিকড়টা বেঁধে দেয়। অনেক দাদিরা এটা করে না, করে, এটা শিরক। আপনার মায়ের মুখের উপরে বলে দিবেন, মা তোমার সব কথা শুনবো, কিন্তু আমি শিকড় বাঁধার পক্ষপাতী নয়। লাল সুতো কালো সুতো এইগুলো আমি একদম বাঁধবো না। লোকমান হাকিম 4 নম্বরে তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের বেটা, ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাফরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা, কোন বস্তু যদি সরিষার দানা পরিমাণও হয়, অতঃপর তা যদি পাথরের গর্তের ভিতরে যদি লুকিয়ে রাখা হয়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে অবশ্যই সেটা অসংখ্য মানুষের সামনে তিনি প্রকাশ করে দিবেন। আল্লাহ নিশ্চয় সব খবর রাখেন। তার মানে বোঝা গেল, পৃথিবীতে ছোট পরিমাণও যদি পাপ হয়, বড় পরিমাণও যদি পাপ হয়, আল্লাহ আর সেই পাপ আপনি যেখানেই লুকিয়ে রাখেন, অবশ্যই সেই পাপ আল্লাহ কিয়ামতের মাঠে দেখাবেন। দেখাবেন কি দেখাবেন না? হ্যাঁ, এই যে ছেলেগুলো মোবাইলে ক্যামেরা করছে, এই যে ছেলেগুলো, এর মধ্যে 2-3 জন আছে, এদের সামনে পরীক্ষা আছে, এই জন্য একদিনও এরা বাদ দেয় না। কালকে আমি ছিলাম কোথায় যেন, ওটা মালদা জেলা হরিশ্চন্দ্রপুর, এরা সবাই ছিল। আমি নিজেই ভুলে যাই যে কালকে কোথায়, আগামীকাল কোথায় প্রোগ্রাম। তাই এখানে আজকে প্রোগ্রাম, ওরা কি করে জানলো? ওরা ঠিক এসে খাটিয়ে বসে আছে। তার মানে আমি সামনে মাসে বাংলাদেশ চলে যাব, ওরা জানে আর পাবো না, ওই জন্য বক্তব্যগুলো সব স্টকে রাখছে। এরা সব স্টকে রেখে দিচ্ছে। এই বক্তব্যগুলো ছাড়বে কখন? না রমজান মাস, তখন তো টোটালি জলসা বন্ধ তো, তখন বাড়িতে বসে বসে এডিটিং করে ওরা ছাড়বে। তাহলে এই 16,000 টাকার মোবাইলে যদি এইরকম ক্যাপাসিটি থাকে যে গোপন জিনিস আমি বক্তব্য দিতে দিতে কোথায় একটা খারাপ বলে দিয়েছি, কোথায় একটা ভালো বলে দিয়েছি, এটা ওতে ধরা পড়বে কি পড়বে না? পড়বে। তাহলে এটা যদি এই 22,000 টাকার মোবাইলে যদি ধারণ ক্ষমতা হয়, তাহলে বলুন তো আল্লাহর দরবারে আমার আপনার লুকায়িত গোপন পাপ ধরার মেশিন আছে না নাই? আছে না নাই? আছে। এবার আপনি আপনার বেটাকে কি এই রকম উপদেশ দিতে পেরেছেন? হঠাৎ আপনি কাজ করতে গেছিলেন, দুপুরবেলা বাড়ি এসছেন, বাড়ি আসার পরে আপনি বাজার থেকে এনেছিলেন বেগুন আর কচু কিনে এনেছেন, কিন্তু আপনার স্ত্রী যখন ভাত দিচ্ছে, তখন আপনার স্ত্রী একটা বড় রুই মাছের পিস ভাজা আপনার পাতে দিয়ে দিল। আপনি বেশ চমচম চমচম করে রুই মাছের পিস দিয়ে ভাত খেয়ে নিলেন। আপনি যখন জিজ্ঞাসা করেছেন জীবনে যে রুই মাছ তো আমি বাজার থেকে কিনে আনিনি, তুমি পেলে কোথায়? তখন আপনার স্ত্রী কথাই বলবে, ওই মিজানুর কোথায় ছিপলিয়ে ধরে এনেছে কার পুকুরে। আপনি কোনোদিন আপনার বেটাকে 2টো চর মেরে দিয়ে বলেছো, এই মিজানুর, তুমি কার পুকুরে ছিপ ফেলেছো? হে, ওটা কি তোমার বাপের পুকুর? চুরি করা মাছ খেতে নেই, এটা হারাম, এই কথা আপনি বলতে পেরেছেন? হ্যাঁ, বেটা সকালবেলাতে বার হয়ে গেল, ওর পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে রাতের বেলা রান্না করে মজা করে খাচ্ছেন। আপনার বেটাকে বলতে পেরেছেন যেটা একটা বড় পাপ? বলা গেছে? যায়নি। আপনি কি ভাবছেন যে পাপ কেউ দেখতে পায় না? এ পাপ আল্লাহ দেখতে পায়।
আর একটা গোপন টিপস আপনাকে বলে দিয়ে যাচ্ছি ভাইরা, আমার মন দিয়ে শুনে রেখে দেন। আপনি রাতের অন্ধকারে পাপ করেছেন, পৃথিবীর কেউ এ পাপ দেখতে পায়নি, কেউ তার সাক্ষী নাই। আপনি মনে মনে বলছেন এই পাপ কেউ জানতে পারলো না, এই পাপ কেউ জানতে পারবে না যদি আপনি একটা কাজ যদি করেন। সেটা কি? আমি একদিন কিছু করেছি অন্যায় কাজ, পৃথিবীর কেউ দেখতে পায়নি, আপনি দেখতে পেয়েছিলেন। আপনি যদি আমার পাপটাকে গোপন করে দিতে পারেন তাহলে আপনার পাপটা আল্লাহ গোপন করে দিবেন। আর যদি আপনি আমার পাপটা যদি সব মানুষের সামনে যদি বলে বলে বেড়ান তাহলে আপনার যে গোপনে পাপ করেছেন, যে পাপ বাথরুমে হয়েছে, যে পাপ বাগানে হয়েছে, যে পাপ ঘরের ভিতরে হয়েছে, যে পাপ হোটেলে হয়েছে, যে পাপ মাঠে চাষে করতে গিয়ে হয়েছে, আল্লাহ বলছে একটা পাপও তোর গোপন আমি রেখে দিব না। কিয়ামতের মাঠে খাতা খুলে দেখিয়ে দিব তুমি মুমতাজুলের গোপন পাপকে প্রকাশ করেছিলে দুনিয়াতে, তুমি তাকে হেনস্থা করেছিলে, তুমি তাকে ছোট করেছিলে। আমি আল্লাহ, তুমি যদি তার পাপকে গোপন রেখে দিতে পারতে আমি আজকেও তোমার পাপকে গোপন রেখে দিতাম। তোমার পাপকে আমি গোপন রেখে দিতাম। এই ব্যাপারে আমরা খুব পটু। কিছু মেয়ে আর কিছু ছেলে আছে সমাজে, দেখবেন এরা রিপোর্টারের মতো কাজ করে। সারাদিন ঘুম থেকে উঠে দেখবেন রিপোর্টারের কাজ করে। কার বউ কি করেছে, কার বেটা কি করেছে, কার বেটি কি করেছে, শুধু রিপোর্ট নিয়ে নিয়ে বেড়ায়। আর পাড়ায় এরকম কিছু মেয়ে আছে, বেশ ঘুমটা দিয়ে বাড়ি যাবার সময় ভিতরে ঢোকার সময় বলবে আসসালামু আলাইকুম, ফাতেমার মা বউ আসছি গো, মিষ্টি করে বলে ঢুকে আপনার বাড়ির সব গোপন কথাগুলো নিল। আবার পরের বাড়িতে সন্ধ্যাবেলাতে গিয়ে বলবে ফাতেমার মায়ের কাছে গিয়েছে, এই ঘটনা। কি বলছি বুঝতে পারছেন না? ভালো মানুষ হয়ে এলো, সব গোপন তথ্য নিয়ে নিল, নেওয়ার পরে আবার ওদের বাড়িতে গিয়ে বলল অবশ্যই আপনি যদি ফাতেমার মায়ের কথাটা গোপন রাখতে পারতেন আল্লাহ আপনার কথা গোপন রেখে দিত। এইবার আপনাকে আরো অনেক উপদেশ আছে, বলতে গেলে টাইম লেগে যাবে। আপনাকে এবার একটা কথা বলে দিচ্ছি, আমি আপনি সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, চাই কি চাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আজকে থেকে কয়েকটা কাজ করে নেন, ইনশাল্লাহ জাহান্নাম থেকে বেঁচে যাবেন। কয়েকটা কাজ বলে দেবো, বলে দিই। এক,